নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়। আমি নাকি কর্মসংস্থান নারীদেরকে পতিতার সাথে তুলনা করে সেই নারীদেরকে পতিতা এবং বেশ্যা বলে সম্বোধন করেছে। আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সেই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? আমির সাহেব, আপনি এই নোংরামি ভণ্ডামির রাজনীতি বন্ধ করুন। জামাতের আমির তার যে এক্স অ্যাকাউন্ট থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছে চাকরিজীবী নারীদেরকে নিয়ে। বরগুনার ঘটনার পর জানেন ডাকসুকে বলেছে বেশ্যাখানা। তাদের নারী যেই টক শো বক্তা, তিনি বলছেন যে নারীরা যদি সংসদে যায় সেটা নাকি ট্রফি হবে, এবং সর্বশেষ তাদের দলীয় প্রধানের আইডি থেকে এরকম একটি কথা। এবং আসলে ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয়, যেভাবে নারীদের যৌনাঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হয়, সেটি তো আসলে তাদের সামষ্টিক যে মনোভাব, সেটি তো আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এখানে আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। ঝাড়ু মারো প্রতিবাদটা আমাদের হলো, যারা মেয়েদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে, মেয়েদেরকে তারা দাসী হিসেবে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই প্রতিবাদটা ছিল। জামাতের সেই আমিরের বিরুদ্ধে, যেই আমির নাকি কর্মসংস্থান নারীদেরকে পতিতার সাথে তুলনা করে সেই নারীদেরকে পতিতা এবং বেশ্যা বলে সম্বোধন করেছে। যে দর্শন নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে, সেই দর্শনের কাছে নারী কখনোই নিরাপদ নয়। মানুষ হিসেবে যে আমার মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গায় আমি তো থাকি না। ফলে এটি তো জনকল্যাণ বা নারী কল্যাণের কোনো দর্শনই না। ফলে আমরা বলবো যে এই দর্শন হচ্ছে নারীদেরকে আবদ্ধ করার দর্শন এবং একটা সভ্যতা বিরোধী দর্শন। ইন্টারিম সরকারের যে টাইমটা, ছায়া সরকার হিসেবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এবং জামাত ক্ষমতার কাছাকাছি থাকলে দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত আসলে আমরা বিগত 1.5 বছরের বেশি সময় দেখেছি। এবং আমার মনে হয় যে দেশের প্রত্যেকটি সচেতন যারা নারী আছেন, তাদের আসলে নিজেদের জীবনের নিরাপত্তা এবং নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সচেতন হয়ে জামাতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত। আমি বলবো, একটি আইডি হ্যাক হলে কিভাবে 1 ঘন্টার মধ্যে সেই আইডিটা ফিরিয়ে নিয়ে আসা যায়। আর যদি আইডি হ্যাক হয়েও থাকে ওনার, তাহলে ওনার তো আরো সোশ্যাল মিডিয়া ছিল, সে সেখানে কেন সাথে সাথে বক্তব্য প্রদান করেন নাই? সে কেন এর ব্যাখ্যা দেয়নি? 1 ঘন্টা পরে সে কেন বলে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে? একটা আইডি হ্যাক হলে 24 ঘন্টা লাগে সময় সে আইডিটা ফিরিয়ে নিয়ে আসতে। তার যদি এত প্রোটোকল থাকে যে সে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, তাহলে সে তার প্রোটোকল দিয়ে সে আইডি কেন রক্ষা করতে পারে নাই? আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই, সেই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? এটা আমার তার কাছে প্রশ্ন। এইসব বাহানা ভণ্ডামি, আমির সাহেব, আপনি এই নোংরামি ভণ্ডামির রাজনীতি বন্ধ করুন। মেয়েদেরকে সম্মানের জায়গায় নিয়ে আসুন, তাহলে আপনি সম্মান পাবেন। আর যদি মেয়েদেরকে আপনি সম্মান দিতে না পারেন, তাহলে আপনার মতো কোনো নেতা আমাদের দরকার নেই। জামাতের আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে। তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। তাকে আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতায় থাকতাম, তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না, সে কিসের আমির? সে কিসের রাজনৈতিক দলের নেতা? সে কিভাবে একটি দেশকে নারীবিহীনভাবে এগিয়ে নিয়ে যাবে? আমাদের বড় বড় যে মহিষী রয়েছেন, তারা সকলেই কিন্তু নারী ছিলেন। এই বাংলার মাটিতে প্রীতিলতা সেনের জন্ম, এই বাংলার মাটিতে বেগম রোকেয়ার জন্ম, এই বাংলার মাটিতে সুফিয়া কামালের জন্ম। তারা তাদের কর্মের মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে এই বাংলাদেশের গৌরবকে নিয়ে গেছেন উচ্চতর অনন্ত এক সিংহের মধ্যে। তো সেই জায়গার মধ্যে মেয়েদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে যতটা গৌরবময় উজ্জ্বল জায়গায় আমরা নিয়ে গেছি, এই আমিরের এই বক্তব্যের পরে এটা তো আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার যে আমরা এমন একজন রাজনৈতিক দলকে আমাদের দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি যারা এই মেয়েদেরকে অসম্মান করে। আমাদের আমিরের প্রকাশ্যে এই যে বক্তব্য আসছে, সেই বক্তব্যের জন্য জনসম্মুখে তাকে অবশ্যই ক্ষমা চাই।